1 বছর হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেল ওপেন করে। কোনোদিন ভাবিনি যে এই 1 বছরের মধ্যে এরকম বিষয়ের উপরে ভিডিও দেখবো কোনোদিন ভাবিনি, স্বপ্নেও আসেনি। মানে আমরা ধরতে গেলে ভালোবাসার মানুষ, সেটাই। তোমরা আমাদের কাছে সবাই ভালোবাসার মানুষ। হ্যাঁ, আর আত্মীয়ই বলা যেতে পারে, কারণ আমরাও বাঙালি, তোমরাও বাঙালি। অবশ্যই। আমার পাশের একটা দেশে এখন এত খারাপ অবস্থা, সেটা দেখছি যত নিজের গা শিউরে উঠছে। সেই টপিকের ওপর একটা ভিডিও বানাবো ভাবিনি। তো একটা র্যাপ নিয়ে এসেছিলাম, তো সেখানে তোমরা বলেছো যে আসল বিষয়টার উপরে যে নিউজগুলো হ্যাঁ, হচ্ছে তার উপরে ভিডিও বানাও, সেটাই। তার তো উপরে তোমরা একটা ভিডিও বানাও। হ্যাঁ, তো ফার্স্টের থেকে আমরা শুরু করছি কি নিয়ে এই আন্দোলনটা। তো চলো বেশি দেরি না করে আগে শুনি জিনিসটা হুম। কি হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে স্থান পেয়েছে বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলন। গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও বাংলাদেশের ছাত্রছাত্রীদের এ কোটা বিরোধী আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে কিভাবে দেখছে কোটা বিরোধী আন্দোলনকে, জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। কোটা সংস্কারের দাবিতে উত্তাল সারা দেশ। গত বৃহস্পতিবারের আন্দোলনে পুলিশি বাধা নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলনে অযাচিত রাষ্ট্রীয় শক্তি ব্যবহার না করার আহ্বান জানিয়েছে। কোটা বিরোধী আন্দোলন নিয়ে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে 10,000-এরও বেশি শিক্ষার্থীরা চাকরিতে কোটার বিরুদ্ধে রাজপথ দখলে নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাজধানী ঢাকার প্রধান সড়কগুলো অবরোধ করেন হাজার হাজার শিক্ষার্থী। প্রতিবেদনে আরও বলা হয়েছে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি সহ বিভিন্ন ধরনের কোটাধারীদের জন্য 50%-এরও বেশি সরকারি চাকরি সংরক্ষণ করা হয়। ছাত্রনেতারা বলছেন এসব কোটা এখন অগ্রহণযোগ্য। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয় ঢাকার শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে বড় ধরনের অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। কিছু বিক্ষোভকারীরা পুলিশের সাজোয়া যানের উপরেও উঠে পড়েছিল। ছাত্রনেতারা জানান বৃহস্পতিবার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর কুমিল্লাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কর্মকর্তারা গুলি ও লাঠিচার্জ করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শিরোনাম করেছে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য চাকরির কোটা সংরক্ষণে ক্ষোভ বাড়ছেই। প্রতিবেদনটিতে বলা হয় বিশ্লেষক ও সমালোচকরা মনে করেন যে কোটা ব্যবস্থার মাধ্যমে সরকারপন্থী গোষ্ঠীগুলোর সন্তানদের অন্যায্যভাবে উপকৃত করা হয়ে থাকে। প্রতিবেদনে আরও বলা হয় এই সপ্তাহের শুরুতে শিক্ষার্থীরা রাজধানী ঢাকা ও অন্যান্য প্রধান শহরগুলোতে রাস্তা ও মহাসড়ক অবরোধ করে, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই বিক্ষোভকে বাংলা ব্লকেট বলা হয়েছে। কেউ কেউ রাজধানীতে একটি রেল লাইনে কাঠ লাগিয়ে দেয়, যার ফলে দেশের উত্তরাঞ্চলে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। বাংলাদেশের শীর্ষ আদালত বুধবার সাময়িকভাবে এই কোটা ব্যবস্থা স্থগিত করার রায় দেয়, তবে এটি স্থায়ীভাবে অপসারণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। কোটা আন্দোলন নিয়ে গুরুত্বের সাথে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ফার্স্ট পোস্ট, পাইম মিশনারি পরিচালিত আন্তর্জাতিক গণমাধ্যম এশিয়া নিউজ, আরব নিউজ সহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ডন ও ইয়াহু নিউজ বার্তা সংস্থা এএফপির বরাতে প্রতিবেদন করেছে কোটা আন্দোলন নিয়ে। সেখানে তারা শিরোনাম করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। প্রতিবেদনে বলা হয় কুমিল্লাতে শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অবরোধ করতে গেলে পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুরো বিষয়টাই শুনলাম। মানে বিষয়টা এইটুকুনি বোঝা যাচ্ছে, মানে অনেকেই প্রোটেস্ট করছে এই জিনিসটা নিয়ে, অনেক দেশ পাশে আছে। সত্যিকারের এই আন্দোলনটা, আমার মনে হয় আন্দোলনটার কোনো মানে নেই যে এই জিনিসটা যেটা বলছিলে তুমি, যে কোটা যে বিষয়টা নিয়ে মেন আন্দোলন, এটা তো দেশ স্বাধীন যখন হয়েছে বাংলাদেশ, তখনকার যারা দেশের হয়ে লড়েছে তাদের মানে কোটার মাধ্যমে তাদেরকে চাকরি দেওয়া, এই বিষয়টাই তো মেন কোটা। চলে গেছে। হ্যাঁ, সেটার অনেকটা বছর পেরিয়ে গেছে, অনেক সময়। তো এখন যে জেনারেশন গুলো মেনলি যারা চাকরি করবে বা পড়াশোনা করছে, যে স্টুডেন্টরা যারা এখন আন্দোলন করছে, তাদের মধ্যে তো তারা নেই। সেই কোটাতে যারা ছিল, মানে তারা পড়ে, তারা তো এর মধ্যে নেই। তো এখন কোটা রাখার কোনো লজিকই নেই। আর 50% বলছে, 50%-এর ওপরে কোটার থেকে চাকরি আসে। তো সেই 50% বাদ বাকি তাহলে স্টুডেন্টরা কি দোষ করবে? পার্সেন্টেজটা কমিয়ে দাও,
পার্সেন্টেজ রাখতে- হয় কমিয়ে দাও, হ্যাঁ আর কমানো কি উঠিয়ে দেওয়াই উচিত। একদম। মেইন যুক্তি হচ্ছে উঠিয়ে দেওয়া উচিত, একদম। কারণ এটা কোনো যুক্তিই না। আর সেখানে হচ্ছে এতগুলো স্টুডেন্ট, অবভিয়াসলি এত স্টুডেন্ট পড়াশোনা করছে, সেখানে যদি 50% জায়গা অন্য কোনো কোটার আয়তায় চলে যায়, আর বাদ বাকি 50% কটা স্টুডেন্ট পাবে তাই চাকরি তো, পাবে? এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে পয়েন্ট। এত বাবা মারা খেটে পড়াশোনা কেন করাচ্ছে তাদের জিনিসটা খুব ছেলেমেয়েকে? যেইভাবে মানে দেখাচ্ছে, আর জিনিসটা যতটা এখন এগিয়েছে, এটা তো তাও মোটামুটি 2 দিন আগের নিউজ। হুম। তো সেখানে জাস্ট বলেছে রাবার বুলেটের কথা, তারপর তো অনেক কিছু হয়েছে। হ্যাঁ, অনেকেই এখনো পর্যন্ত যেটুকুনি শুনলাম, তোমরা অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছো, অনেকেই মারা গেছে, তারপরে তো অনেকে আহত, অনেকের অনেক ক্ষতি হয়েছে। ওটাই। মানে পুলিশ প্রশাসন এইভাবে বিক্ষোভে করছে, যেভাবে লাঠিচার্জ করছে, অনেক হ্যাঁ। কিছু করছে দেখলাম। তো সত্যি বিষয়টা খারাপ লাগছে অবশ্যই। যে আন্দোলন যখন হচ্ছে, স্টুডেন্টরা এত তাদাতে স্টুডেন্ট যখন আন্দোলন করছে, নিশ্চয়ই কোনো একটা বিষয় যেটা জায়েজ, সত্যি, যেটা নাহলে সত্যি, এত লোক আন্দোলন কেন হ্যাঁ করবে? যেটা ঠিক, তার উপরেই নাই করছে। আর যখন স্টুডেন্টরা করছে, সেটাকে ভালোভাবে করা হোক, মানে সত্যি তাদেরকে শান্তিপূর্ণভাবে করতে দেওয়া হোক। গুলিগালা বা লাঠি চার্জ বা এইসব করে মানে স্টুডেন্টদের ক্ষতি করার কোনো লজিক হয় না, একদম। আমার মনে হচ্ছে, আমাদের একদম। পার্সোনালি এটা মনে এর হচ্ছে। একটা তাড়াতাড়ি কোনো একটা মানে বিহিত বিবেচনা। হওয়া উচিত, কারণ অবশ্যই। অনেকের ক্ষতি হচ্ছে। সেটাই, এত স্টুডেন্ট রাস্তায় নেমেছে, তো তাদের জীবনের তো কিছু একটা দাম আছে। এটাই হচ্ছে কথা। সেটাই, আমরা বিষয়টাকে সাপোর্ট করছি সবাইকে যে যে বিষয়টা চলছে, যে স্টুডেন্টরা জানি তাদের অধিকারটা পায়, তারা যেটা চাইছে সেটা জানি হয়। কারণ এটা কোনো বাজে জিনিস না, তারা কোনো অনধিকার জিনিস চাইছে না, তারা একটা সৎ দিকে সৎ কথাই বলছে, যেটা হওয়া উচিত। একদম। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।